যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন আর মধ্যপ্রাচ্যের সংকটের মধ্যে সম্পর্ক আরও গভীর করার বার্তা দিল চীন ও রাশিয়া। বেইজিংয়ে বৈঠকে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য বদলের কথাও বললেন শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। দেখুন বিনিয়ামিনের রিপোর্ট। লাল গালিচা আর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে স্বাগত জানানো হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। সংক্ষিপ্ত বৈঠকের শুরুতেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে প্রিয় বন্ধু বলে সম্বোধন করেন পুতিন। জানান দীর্ঘদিন ধরেই এ বৈঠকের অপেক্ষায় ছিলেন। বৈঠকের উদ্বোধনী বক্তব্যে শি জিনপিং বলেন, বিশ্বজুড়ে একতরফা আধিপত্য বাড়ছে। এই পরিস্থিতিতে বেইজিং ও মস্কোকে আরও ন্যায়ভিত্তিক ও ভারসাম্যপূর্ণ বৈশ্বিক ব্যবস্থা গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জবাবে পুতিন বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যেও রাশিয়া নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী হিসেবেই থাকবে। একই সঙ্গে আগামী বছর রাশিয়া সফরের আমন্ত্রণও জানান শি জিনপিংকে। দুই নেতার বৈঠকে উঠে আসে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়টিও। ব্রিক্স সহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা জানান পুতিন। আর শি জিনপিং বলেন, চীন রাশিয়া সম্পর্ক এখন দ্রুত অগ্রগতির নতুন ধাপে প্রবেশ করেছে। বৈঠকের পর ২১টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করবেন দুই নেতা। এর মধ্যে জ্বালানি চুক্তি, পাওয়ার টু সাইবেরিয়া 2 এবং একক আধিপত্য বিরোধী বহু অংশীদারি বিশ্ব ব্যবস্থা গঠনের ওপর দুটি ঘোষণাপত্রকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা চাপের মুখে মস্কো এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নির্ভর করছে বেইজিংয়ের ওপর। যদিও সম্পর্কের ভাষায় এখনও সতর্ক অবস্থানেই রয়েছে চীন। তবে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবেলায় দুই দেশের ঘনিষ্ঠতা যে বাড়ছে তা স্পষ্ট হয়ে উঠছে প্রতিটি বৈঠকেই। বিনিয়ামিন, RTV।